ও ছোটমা, ছোটমা, ছোটমা কথা বলো। আরে ছোটমা তোর কথা বলছে না, ছোটমা মনে হয় মরে গেছে। বড় ভাই, ও বড় ভাই। কিরে ডাকছি কেন? ভাই ছোটমা মরে গেছে। কি বলিস? ছোট মা মরে গেছে? হ্যাঁ ভাই। ছোট মা মরে গেছে? আরে মদন, ছোট মা মরে গেছে ভালোই হয়েছে, এবার জমি জায়গা সব আমাদের হবে। হ্যাঁ ভাই ঠিকই আছে, ছোটমার মতো শয়তান মহিলা মরাই ভালো। সে তো আমি জানি, আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে ছোট মার কি করি, কি করা যায়। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে আজ মুখ পানে তাকিয়েছে। ছোট মা মরে গেছে ভালোই হয়েছে। স্বপ্নে কিরে ফকির, তোরা হাসাহাসি করছে কেন? কার কি হইলো? আর বলো না ভাই, এ তো আমার ছোট মা মরে গেছে। আরে তোর ছোট মা মরে গেছে, না কেটে হাসছি কেন? যতই হোক তোর বাপের বিয়ে করাবো, না কেটে হাসছি তো তোরা। দেখো দিনি আমার সৎমা মরে গেছে, আমি কাঁদবো কি করি? তার উপর দিয়ে আমার চোখ দেবার পানি বের হয় না, আমি কাঁদতে পারিনি। আরে এটা কোনো কথা হইলো যে কাঁদতে পারে না? পাহের বাড়ির লোক শুনলে কি বলবে যে সৎমা মরে গেছে বলে কাঁদছে না, লোকে যে খারাপ বলবে। তাহলে শোন, তোকে একটা উপায় বলি দিই আমি। কি উপায় ভাই? ওই ঘাটপাড়ার শোকে না জোরে না ভাড়াতে কাঁদে, ওই তুই ডেকে আনতে পারিস। কি বলো ভাই, ওরা ভাড়াতে কাঁদে? হ্যাঁ, ওরা ভাড়াতে কাঁদে। তো ছোট মা মরে গেছে, না কাঁদলে হয়? তুই যা গিয়ে ডেকে নিয়ে আয়গা। তাহলে ঠিক আছে ভাই। এই মদন, তাহলে তুই একটু বস, আমাদের চোখ দিয়ে তো পানি বেরোইছি না, আমরা কাঁদতেও পাচ্ছি নি। তাহলে আমি ওই পাড়া শোকে না জরিনাকে ডেকে নিয়ে আসি, ঠিক আছে? তুই একটু বস। ঠিক আছে ভাই। এই মদন, তুই এখানে বসে থাক, ততক্ষণ আমি দাফন কাফনের ব্যবস্থা করি। ঠিক আছে ভাই, যাও। কি রে সঞ্জরিনা, আজকাল মেয়েদের বাচ্চা কাচ্চাও হচ্ছে না, আর আমাদের ইনকামও হচ্ছে না। কি বলেছো বাবু? আর দুদিন থেকে না খেয়ে আছি আমি। তাইলে সঞ্জরিনা, এখন এই ভাড়ায় কাটা ব্যবসাটা ধরেছি, আমাদের কিন্তু রেট বাড়াইতে হবে। সব জিনিসের দাম বেড়েছে, আমাদের কেন বাড়বি না বলতো? কি বলছো বাবু? সব জিনিসের দাম বেড়েছে, আমাদের এখানে বাড়বে না? কেজি কেজি কলজি শুকিয়ে যায়। তাহলে চ সামনে কি দেখি কোনো কাস্টমার পাই কি। এখন যে হারে মানুষ মরছে, কেদি কেদি গলা শুকিয়ে যাবে। আমার তো সন্দেহ হয় গলা বসিয়ে যাবে কিনা, আল্লাহ জানে। কি বলছো বাবু? এখন দেশে দেশে যে যুদ্ধ লেগেছে, একের পর এক মানুষ মরছে। ঠিকই বলেছি, এখন মানুষ যুদ্ধে মরছে, ভাইরাসে মরছে, এসআইআর আতঙ্কে মরছে, মানুষ মরতেই আছে, শুধু কাঁদতে পারলেই হবে। কি বলছো বাবু? এই জরিনা, এখানে কেমন একটা গু গু গন্ধ করছে না? হ্যাঁ বাবু, আমি কখন থেকে গন্ধ পাচ্ছি। এই দেখ কোন ঢেন এখানে হয়ে গেছে। ওরে বাবা কি গন্ধ! এই সরি আই বাবা, ভাগে কে এইভাবে? থাক, সে যাই হোক, তোকে একটা কথা বলবো জরিনা। হ্যাঁ বাবু বলো। আজকে না তোর ঠোঁটটা খুব সুন্দর লাগছে, লিপস্টিকটা দিই, মনটা বলছি তোকে ধরে একটা চুমু দিই। কি কথা বলো বাবু? আমার শরম করে। সেদিন ট্রেনে আসছিলাম, এক চোরা পেছন থেকে চেপে ধরে বলছে একটা কিস দিবা। কি বলবো বাবু, লজ্জায় আমি নাকে কাপড় দিয়ে পালিয়ে আসলাম। আরে হ্যাঁ, সেদিন আমি রিক্সাতে আসছিলাম, একটা বুড়ো ভাম আমাকে দেখি এইভাবে চোখ মেরেছে। আর এইভাবে চোখ মারলিও তো হয়, চোখটা টিপি ধরে আছে, ছাড়াছাড়ির কোনো নাম নেই। আমার কি লজ্জা লাগছে। আসলে ছেলে পিলি আমাদের দেখলে ঠিক থাকতে পারে না, আমাদের দেখলে ওদের কি যে হয়। এই আগে কাস্টমার পাই কি দেখি, দেরি হয়ে গেল। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি। আরে তোমরা এখানে? আমি তো তোমাদেরই খুঁজছিলাম। ও আমাদের খুঁজছো কেন, কি হয়েছে? আজ আমার খুব ভালো লাগছে। কেন কি হইলো? আমার ছোট মা মরে গেছে। এই মুখ পোড়া, ছোট মা মরে গেছে তো তুই নাকে দিয়ে হাসছিস? হাজার হইলি তো তোর বাপের বিয়ে করা বউ, তো তুই কাঁদবি তো? আমি কাঁদতে পারিনি বলি তো তোমাদের ডাকতে আসলাম, তোমাদের দিয়ে কাঁদাবো।
ও আমাদের দিকে আদাবা, আমাদের দিকে আদাবে। ভৈরা নিয়া ভৈরা দিল তাহলে তোমরা কাজ দিয়ে কত রেট নাও? ও আমরা আমরা 3 রেটে কাজ করি। যদি এমনি মরে যায় তাহলে 1000 টাকা, যদি অসুখে মরে তাহলে 3000 টাকা, আর যদি ভাইরাসে মরে তাহলে 5000 টাকা নেব। কেন ভাইরাসে মরলি 5,000 টাকা কেন? আসলে ভাইরাসে মরে গেলে রোগীর কাছে তো যাওয়া যায় না, দূর থেকে কাজ দিয়ে অনেক কষ্ট হয়, তাই 2000 টাকা বেশি নি। ও ওই কথা। তো তোমার মা কি করে মারা গেছে? আমার মা এমনি মরিছে। ও এমনি মরে গেছে, তাহলে কিন্তু 1000 টাকা নেব। এখানে টাকাটা মিটাবো না বাড়ি কি দেখি বলবা? ও তোমার যা খুশি, তুমি চাইলে এখানেও মিটাইতে পারো, আর না হলে বাড়ি গিয়েও মিটাইতে পারো। ঠিক আছে তাহলে চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আর শোনো, বাকি কিন্তু হবে না, আগে টাকা দিবা তারপরে কাঁদবো। ঠিক আছে তোমাকে নগদই দেবো, আগে চলো তো। হ্যাঁ চলো, কোন দিকে? এইদিকে আসো। আমি লাল লাল ফিতে লেগে কেঁদেছিলাম না, স্বামী আমার কিনে দিলে না। আমি তো তোমার ছোট মার বয়স কিরকম হবে? আমার ছোট মার বয়স বেশি না, আমার আব্বা নিকি করিল তো, ওই আমার থেকে ছোটই হবে। ও এই ভাইটা, হ্যাঁ হ্যাঁ আসো আসো। চলো। তো তোমার আব্বার কটা বি? আমার আব্বার অনেক কটাই বি, সব কটা তো মরে গেছে। এইটা নিয়ে অনেক চিন্তায় ছিলাম, এইটা ওয়াইজ পটল তুলিছে। আসো দেখো। মদন বসতে দে। এই দাদি মরিছে? হ্যাঁ বলছি তোমাদের বাড়ি কাঁচা ঝাল আর পেঁয়াজ আছে? আছে। নিয়ে আসো। আসলে মানুষ এত পরিমাণে মরছি আর আমাদের এত পরিমাণে ভাড়া করছি, আমাদের কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে, তাই একটু ঝাল আর পেঁয়াজ নিয়ে আসো, চোখে ঘুষবো দিয়ে পানি বের করবো। ও তোমাদের চোখের পানি শুকিয়ে গেছে, হুম, নতুন পানি বের করবা? হ্যাঁ। ঠিক আছে। এই মদন ওখানে কাঁচা ঝাল আর পেঁয়াজ আছে, নিয়ে আই। তাহলে এ জরি না, কোন সুরে কাঁদবে? বুবু তাহলে ওই সাথী বই সুরটাই ধরো। সাথী বইয়ের সুরে কাঁদবে? হ্যাঁ। বলছি এই দাদির নাম কি ছিল? অত নামটাম আমার খেয়াল নেই, তুমি এমনি কাঁদো। তাহলে এ জরি না, লে শুরু কর। হ্যাঁ। ও দাদি তুমি মরি গেলি, দাদি আমার, ও দাদি আমার, কেমন করি মরি গেলি বলো গো আমায়, দাদি আমার, ও দাদি আমার। আরে আমাদের ভাড়া করে নিয়ে এসেছি, তুই কাঁদছি কেন? আমি একটু চেষ্টা করে দেখছিলাম হয়েছে কি। বুবু এই সুরে না প্রেম আসছে না, এটা অন্য সুর ধরো। ঠিকই বলিসি, তাহলে একটা ভোজপুরি গানের সুর ধরবো। হ্যাঁ বুবু তাই ধরো। তাহলে সেই গানটা সুরটা নে। হ্যাঁ। দাদি ও দাদি তুমি মরি গেলি, জমি জায়গা তুই গেলি, অকালে তুমি পটল তুললি, দাদি রে দাদি রে দাদি রে। এ থামো, তোমাদের এই সুর তো হয়েছে না, তোমাদের এই সুরে কেন একটা পাছারে পাছারে ভাব আসছে, অন্য সুর ধরো। হারে তুই আমার কাঁদনের খুদ ধরিস, আজ 2 মাস ধরে কাঁদতে কাঁদতে আমি চোখের পানি শুকিয়ে ফেললাম, আর তুই আমার কাঁদনের ভুল ধরিস? হ্যাঁ বুবু ও ঠিকই বলেছে, এই সুরটা গলায় কেমন টান লাগছে, একটু নরমে ধরো। একটু নরমে ধরবো? হ্যাঁ। তাইলে রানু মন্ডলের সুরটা ধরি। হ্যাঁ। নে তাইলে শুরু কর। হ্যাঁ। দাদি তুমি মরি গেলি, তুমি এত খারাপ ছিলি, ওরে জরিনা। হ্যাঁ বুবু। মনে হচ্ছে কলজি মুখ দিয়ে বেরিয়ে আসবি, এ সুর আর হবে না। আচ্ছা তুই এক কাজ কর, একটা বাংলাদেশের সুর টান, ওটা দিয়ে শেষ করে দেবো। ঠিক আছে বুবু। হ্যাঁ বাবা, পেঁয়াজ দেখো, পেঁয়াজ এ জরি না, ওটা ঝাল টানে ওকে ঘষ। ঠিক আছে বুবু। আমি একটু পেঁয়াজ ঘষি। ও বাবা হয়েছে? হ্যাঁ। তাহলে শুরু করি। হ্যাঁ। দাদি তুমি মরে গেলি গো,
দাদি তুমি মরনি? না আমি মরিনি, আমার মরাতে তোরা কাজ দেখেছি, দাঁড়া তোদের মজা দেখাচ্ছি। দাঁড়া এবার তোদের মজা দেখাচ্ছি। মা তুমি মরনি? না আমি মরিনি, আমি মরার ভান করছিলাম। আমি দেখছিলাম আমি মরে গেলে তোরা কি করিস, তার জন্য বলি সৎ ছেলে কোনো আপন ছেলে মতন হয়, বেরো আমার বাড়ি থেকে। down, down.